মধ্যমগ্রাম স্টেশন থেকে জাস্ট 1 কিলোমিটারের মধ্যে, জাস্ট আপনার পাশে টোটো স্ট্যান্ড সহ এরকম একটা খুবই সুন্দর মানে গার্ডেনিং পজিশন আছে। এরকম একটা খুবই সুন্দর একটা বাড়ি আজকে আপনাকে দেখাবো, যেটা হলো প্রায় 2 কাঠা থেকে কিছুটা কম, মানে ওই 1 কাঠা 12 ছটা টোটাল জমি আপনি পাবেন। 2 কাঠা থেকে সামান্য একটু কম, 2-4 ছটা কম এরকম জমির মধ্যে। এবং সামনে হলো এরকম একটা বড় রাস্তা আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন, যেটা আপনার মোটামুটি 14-16 ফুটের বড় আপনার ঢালাই রাস্তা আছে এবং স্টেশন থেকে কাছে আছে। এবং ওপর থেকে মোটামুটি ফ্লাইট আপনি কিন্তু আসলে দেখতে পাবেন, সেটাও আমি দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এটা হলো আপনার সাউথমুখী আছে। তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং আমাদের সাথে জড়িত থাকুন। আর আগেও আমরা এরকম মধ্যমগ্রামে অনেক প্রপার্টি দিয়েছি, সেগুলো কিন্তু চেক আউট করতে পারেন, যাতে আপনাদের অনেক প্রপার্টি আমরা দিতে থাকবো, সেগুলো আপনি দেখতে পারবেন আস্তে আস্তে। তো চলুন সামনের দিক থেকে দেখে নিই একবার বাড়িটার। সো এই হচ্ছে সামনের পোর্শন, সাউথমুখী বাড়ি আছে মধ্যমগ্রাম স্টেশন থেকে উইদিন 1 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে পড়ছে, যার সামনে টোটো স্ট্যান্ড আছে। এত বড় চওড়া রাস্তা আপনি পাচ্ছেন, মোটামুটি 16 ফুটের রাস্তা আছে। 1 কাঠা 12 ছটা টোটাল জমি। এটা সাউথ মুখ হচ্ছে, পাশে একটা গ্যারেজ পোর্শন আপনি পেয়ে যাচ্ছেন। এটা হলো পাঁচ দিয়ে আপনার এন্ট্রান্স, যেটাতে আপনি এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পৌরসভার জল। 4 টাইমস ওয়াটার কিন্তু এখানটা আপনি মোটামুটি পেয়ে যাবেন। 2 ঘন্টা করে জল থেকে 3 টাইমস কি 4 টাইমস এরকম একটা দেয়। এখানে সামনেও যদি আপনি মনে করেন গার্ডেনিং করবেন, সেটাও আপনি করতে পারেন। এই পাশে আরো একটা এন্ট্রান্স আছে, দুটো এন্ট্রান্স আছে। এদিক দিয়ে যদি মনে করেন রেন্টাল ইনকাম করবেন, তো সেটাও আপনি করতে পারবেন। এই পাশে হলো আপনার ছাদটা আছে, আমি সাইড দিয়ে দেখাচ্ছি এটা। তো এইটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্সটা হচ্ছে, এখানে সিঁড়ি ঘরটা আছে। এটা আপনার প্লেন মেঝে আছে। এটা এটা একটা মাস্টার বেডরুম আছে, যার সামনের এন্ট্রান্সটা আমি দেখালাম। যে সামনে আরো একটা এন্ট্রান্স, যেটা মেইন এন্ট্রান্সটা ছিল, সেটা হলো এইটা। এখানে যদি মনে করেন যে বাইক ফাইক ঢুকিয়ে রাখবেন, সেখানে অনেকটা জায়গা আছে, সেটাও আপনি যদি মনে করেন করতে পারবেন। এর পাশে এটা হলো আপনার গ্যারেজ পোর্শনটা, গ্যারেজটা আছে দেখতে পাচ্ছেন। একটা বড় গাড়ির গ্যারেজ আপনি এখানটা আরামসে পেয়ে যাবেন। এবার এর পাশেও আরেকটা বড় রুম আছে, আমি দেখাবো। এটা আরো একটা বড় বেডরুম আছে। নিচটা প্লেন মেঝে আছে, যদি মনে করা যায় এটাকে মার্বেল করা যেতে পারে। আর এখানে পাওয়ার ব্যাকআপ করা। আর এটা হলো ডাইনিং পোর্শন, ডাইনিং ড্রয়িং পোর্শন। আর এই পাশে ওয়াশরুম। আর এই পাশে হলো কিচেন পোর্শন। কিচেনটা ভালোই বড় আছে, যদি মনে করেন মডিউলার যাবেন মডিউলারও করে নিতে পারবেন। এখানটায় এক্সস্ট ফেক্সস্ট লাগিয়ে এগুলো সব করে নেওয়া যেতে পারবে, অসুবিধা কিছু নেই। চারিপাশে হলো 1.5-2 ফুট মতো ছাড় এখানটায় আছে। এটা হলো পেছনের দিকে ছাড়, সেফটি ট্যাঙ্কও ব্যাক সাইডে আছে। 3 ফুট 4 ফুট মতো ছাড় এখানটা আপনি পেয়ে যাবেন পেছনের দিকটা পর্যন্ত। তো এবার আমি যাব ফার্স্ট ফ্লোরের দিকে। এটা হলো আপনার সিঁড়িটা আছে, 4 ভাঁজের সিঁড়ি আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন। মার্বেল কমপ্লিট, এখান থেকে পুরোটাই আপনি এখানটায় মার্বেল পেয়ে যাবেন। এবং এটা হলো আপনার ড্রয়িং পোর্শন, ড্রয়িং বা ডাইনিং পোর্শন আপনি যেভাবে খুশি এটাকে ইউজ করতে পারবেন। এখানে আপনার একটা কিচেন পোর্শন আছে। আর পাশে হলো দুটো মতো ওয়াশরুম আপনার এখানটায় পেয়ে যাবেন। এটাতে আপনার মডেলের মতো করা হয়েছে হালকা পাতলা, তো সেটাকে আপনি যদি মনে করেন আরো কিছু কাজ করবেন, তো সেটাও আপনি আরামসে কিন্তু করে নিতে পারবেন। এখানে দুটো ওয়াশরুম আছে, এটা একটা ওয়াশরুম আছে, আর ঠিক তার পাশে আরো একটা ওয়াশরুম এখানটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা বেসিন করা হয়েছে। আর এখানে হলো দুটো বেডরুম পরপর আছে। এটা একটা মাস্টার বেডরুম আছে, মোটামুটি আপনার 12x14 এরকমই সাইজের বড় একটা বেডরুম কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন। আর ওখানে দেখুন এসির পয়েন্টও কিন্তু করা আছে এখানটায়। টোটাল বেডরুম এখানটায়। এটা হলো সাউথ মুখ, মানে সাউথের হাওয়া কিন্তু সবসময় আপনার আসতে থাকবে। তো এটা খুবই ভালো পজিশন। এবং ব্যালকানি যেটা আছে, এটা কিন্তু অত্যন্তই বড় একটা বড় ব্যালকানি কিন্তু করা হয়েছে, এবং কালার পেইন্ট ফেন্ট এভরিথিং সবকিছু করা হয়েছে। এদিক থেকেও আপনি যদি মনে করেন একটা ব্যালকানি কিন্তু আপনার আছে। এই যে এটা হলো বড় ব্যালকনি, আমি ওদিক থেকে দেখালে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। এটা হলো সামনের মেন রাস্তাটা হচ্ছে। আর এখানটায় আপনার যে পাশের যে বেডরুমটা আছে, সেটা আমি দেখাচ্ছি একবার। তো তো এটা আরো একটা বড় বেডরুম, মানে পাশে একটা বড় বেডরুম দেখতে পেলাম, ঠিক তার পাশে আরো একটা বড় বেডরুম এখানটা আছে। এটার রুমের সাইজটা আরো বড় আছে, মোটামুটি 16x12 এরকম সাইজের মোটামুটি আপনি রুমটা এখানটা আপনি পেয়ে যাবেন, যেটার সাথে আপনি বড় একটা ব্যালকানি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন এখানটা একটা বড় ব্যালকনি এখানটা আপনি পাবেন। তো এখানে একটা বড় ব্যালকনি আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন, দেখুন এটা হলো একটা বড় ব্যালকনি এখানটা আছে, খুবই সুন্দর।
ওপরের দিকেও আপনার মোটামুটি কাজবাজ করা আছে, পুরো টাইলসের কিন্তু কাজ করা আছে, ওয়ালে যে কটা কাজ আছে সব কটা দেখুন এখানটায় টাইলসের কাজ করা আছে। এবং সামনের দিকে আপনার গার্ডেনিং পোর্শন পেয়ে গেলেন, দুটো ব্যালকনি আমরা এখানটায় পেয়ে গেলাম, একটা বড় বেডরুম, ঠিক তার পাশে আরও একটা বড় বেডরুম, টোটাল দুটো বড় বেডরুম কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি এখানটায়। এবং এবার আমি উপরের দিকে মানে সেকেন্ড ফ্লোরের দিকে দেখাবো, যেখানে হলো একটা ঠাকুর ঘর করা হয়েছে, ওটা আলাদাভাবে করা আছে। এবং ঠিক তার পাশে হলো আপনার ওপেন টেরেস মানে ছাদটা আছে। আর পাশে হলো একটা আপনার একটা ছোট্ট একটা সিকিউরিটি রুম, বা আপনার যদি স্টাফ রুম হিসেবে আপনি ইউজ করতে চান তো সেটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে আপনার ঠাকুর ঘরটা আছে, যেটার এন্ট্রান্সটা হলো বাইরে দিয়ে করা আছে। এটা হলো আপনার একদম ওপেন ছাদটা যেটা হচ্ছে। আর এটা হলো আপনার একটা স্টোর রুম টাইপের করা আছে, যেটাকে আপনি সিকিউরিটি রুম, স্টোর রুম, স্টাফ রুম যেটা খুশি ইউজ করতে পারবেন। আর এটা হলো ঠাকুর ঘরের জন্য যাওয়ার জন্য যে রাস্তা, এটা আলাদাভাবে এন্ট্রান্সটা করা হয়েছে। এইটা হলো আপনার ঠাকুর ঘরটা হবে। জাস্ট নিউ এই বাড়িটা। নিচ পোর্শনটা আপনার মোটামুটি বছর 8-10 মতো হবে, আর উপর পোর্শন মোটামুটি 3-4 বছর মোটামুটি পুরনো হবে। এবং পেপার ডলার ওকে মোটামুটি লোন ফোন নিয়ে যাদের সমস্যা নেই, তো লোন ফোন আরামসে আপনি পেয়ে যাবেন। এবং বাড়িটির দাম কম বেশি রাখা হচ্ছে 55-57 এরকম একটা দাম আস্কিং ওনারা রেখেছে, কিছু নেগোসিয়েশন অন দ্য টেবল হবে। তো এটা মোটামুটি একটা আস্কিং প্রাইস আছে। আর এটা হলো পরিবেশটা, মানে বুঝতেই পারছেন খুবই ভালো পজিশন, খুবই ভালো পরিবেশ। মেন রোড হলো এখান থেকে সামনে, এই পাশ থেকে আপনি অটো টোটো সব পেয়ে যাবেন। আর এখান থেকে আপনার স্টেশন 1 কিলোমিটার, যশোর রোড 2.5 কিলোমিটার, 2 থেকে 2.5 কিলোমিটার ম্যাক্সিমাম হবে, 2 কিলোমিটার ধরে চলুন। আর এখান থেকে এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট হচ্ছে 8 কিলোমিটার। এবং এখান থেকে আপনি যদি বলেন যে মার্কেট, লোকাল মার্কেট জাস্ট আপনার উইদিন 3 to 4 মিনিটস মতো ওয়াকিং ডিস্টেন্স। টোটো স্ট্যান্ড পাশে, স্কুল পাশে, কলেজ পাশে, এভরিথিং সব কিছু যা যা নিত্যানন্দ দিনে যা যা লাগে সব কিছু আপনি হাতের কাছে পেয়ে যাচ্ছেন। এবং বাড়িটাও ভালো বাড়ি, অনেকটাও জমি সহ আছে, চারিপাশে ঝাড়ও দেখতে পেলেন, গার্ডেনিংও উপরে আপনি করতে পারবেন, নিচেও করতে পারবেন, গ্যারেজও আছে। তো খুবই ভালো পজিশন, খুবই ভালো বাড়ি। আর ভিডিওটি কেমন লাগলো তাহলে অবশ্যই জানান, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর আমাদের সাথে জড়িত থাকুন। আর এরকম প্রপার্টি আমাদের চ্যানেলে অনেক দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো যে সম্পূর্ণ দেখুন। চলে আসুন, ভিজিট করুন, মধ্যমগ্রামে আমাদের অফিস, তো চলে আসুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক করে দিন। তো চলুন, টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, টেক কেয়ার।